আসিফ নজরুল কি ফেঁসে যাচ্ছেন? আমরা ইতিমধ্যে ইউনূসের অর্থাৎ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে একটা টেনশনের কপালে টেনশনের ভাঁজ পড়ে গেছে। আসিফ নজরুল এর বাইরে নয়, যার দরুন আসিফ নজরুল গত পরশু একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কান্নাকাটি করেছেন। আসিফ নজরুলরা কি ফেঁসে যাচ্ছেন? ফাঁসাইতে উচিত। এই আসিফ নজরুল ছিলেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মাস্টারমাইন্ড যদি কাউকে বলতে হয় তাহলে আসিফ নজরুল। আসিফ নজরুলের নির্দেশনায় সরকারটা চলত। ওই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত কিচেন ক্যাবিনেটের কথা বলেন না, এই কিচেন ক্যাবিনেটের অন্যতম প্রধান একজন হচ্ছেন আসিফ নজরুল। বলা যায় ডক্টর ইউনূসের বিকল্প শক্তি বা বিকল্প প্রধান উপদেষ্টার জায়গাটা বা ভূমিকাটা পালন করতেন এই আসিফ নজরুল। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা দুদকে জমা পড়েছে 1 ডজনেরও বেশি অভিযোগ। মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন থেকে শুরু করে শত শত কোটি টাকা বিদেশে পাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অন্যদিকে এসব অভিযোগকে গাঁজাখুরি দাবি করে আত্মপক্ষ সমর্থন করেছেন নিজেই। শুরুতেই আসা যাক দুদকের অভিযোগ প্রসঙ্গে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও নানা দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। অভিযোগ তালিকায় কি নেই? মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অর্থ পাচার সবই আছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, দুদকে আসা যে কোনো অভিযোগ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এখানে একটি 100 মার্কের মার্কিং সিস্টেম বা যাচাই বাছাই কমিটি থাকে। যদি কোনো অভিযোগ 80 মার্ক পায় তবেই সেটি পরবর্তী অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়। ডক্টর নজরুলের বিরুদ্ধে আসা এই 1 ডজনেরও বেশি অভিযোগ এখন সেই যাচাই বাছাই টেবিলে। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির মাধ্যমে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো যদি অনুসন্ধানযোগ্য প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগগুলো কিন্তু বেশ সুনির্দিষ্ট। দুদকে জমা পড়া নথিতে দাবি করা হয়েছে। জামিন বাণিজ্য অভিযোগ উঠেছে আসিফ নজরুল প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে ভিআইপি আসামিদের জামিন দেওয়ার ব্যবস্থা করেছেন। উদাহরণস্বরূপ, একটি বড় শিল্প গ্রুপের সিইওর বিরুদ্ধে জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও 20 কোটি টাকার বিনিময়ে তাকে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন নিয়ে বিপুল অঙ্কের লেনদেনের অভিযোগ উঠেছে। বিচারক ও সাব রেজিস্ট্রার পদায়নে জালিয়াতি করেছেন আসিফ নজরুল। রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকায় বিচারক বদলি বা পদায়নের ক্ষেত্রে 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নেওয়া হতো বলে অভিযোগ। এছাড়াও সাব রেজিস্ট্রার বদলি বাণিজ্যের মাধ্যমেও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। শুধু দেশেই নয়, আসিফ নজরুলের বিরুদ্ধে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে জমা পড়েছে দুদকে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ প্রসঙ্গে বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ঠিক যখন এসব অভিযোগের পাহাড় জমছে তখনই গত পরশু বুধবার রাত 1:15টার দিকে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আসিফ নজরুল। তিনি আমেরিকায় বাড়ি কেনা বা পালিয়ে যাওয়ার খবরকে স্রেফ গাঁজাখুরি বলে উড়িয়ে দিয়েছেন। আসুন দেখা যাক তিনি তার আত্মপক্ষ সমর্থনে কি বলেছেন। 1 নম্বরে তিনি নিজের আর্থিক সততার গুণগান গেয়েছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আমি সরকারে থাকা অবস্থায় বা এর আগে পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করিনি। 1 টাকা, আবার বলি 1 টাকাও দুর্নীতি করেনি। তিনি আরো দাবি করেছেন তিনি কোনো নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলেননি, নতুন কোনো সম্পদ করেননি এবং আয়কর রিটার্নে কোনো সম্পদ গোপন করেননি। তার মতে তার পক্ষে দুর্নীতি করা অসম্ভব এবং প্রশ্নই আসে না। 2 নম্বরে স্বজনপ্রীতি এবং নিয়োগের ব্যাপারে তিনি আত্মপক্ষ সমর্থন করেছেন। স্বজনপ্রীতির অভিযোগ নাকচ করে তিনি লিখেছেন, সরকারে থাকা অবস্থায় আমার পরিবার বা আত্মীয় স্বজনকে বিন্দু মাত্র সুবিধা দেয়নি। তিনি একটি বড় তথ্য দিয়েছেন যে তার মেয়াদে প্রায় 5000 আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে তার একজন আত্মীয় নেই। এমনকি তার আত্মীয়রা কারো হয়ে